তো সূরাতুল তাগাবুনের যে আজকে আমি তেলাওয়াত করলাম, তাগাবুন অর্থ হলো হয়তো হেরে যাবে, না হলে সে জিতে যাবে। বিজয়ের দিন, বিজয়ের মালা, হেরে যাওয়ার দিন, হেরে যাওয়ার সময় হাসরের মাঠে বিচার হবে। এই বিচারের দিন, বিচারের আদালত যখন কায়েম করবেন আল্লাহ তাআলা, তো এই বিচার যখন হয়ে যাবে তখন বিচারে কেউ হারবে, কেউ জিতবে। বলে হুজুর হাসরের মাঠে আবার কিসের দরবার, কিসের সালিশ, কিসের আবার দেয়? এই বিচার দুনিয়ার বিচার নয়, আদালত। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, কিসের জন্য পাঠাইছেন? আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, ফরমান আদায় করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কখন আদেশ, কখন নিষেধ, কখন কি আদেশ আছে, কখন কি নিষেধ আছে, সেটা মানার জন্য দুনিয়াতে প্রেরণ করছেন। আজকে যে সূরা আমি এই কোরআন শরীফ হাতে রেখে আপনাদের সামনে কোরআন শরীফ থেকে আলোচনা শুরু করতেছি। এই সূরা তাগাবুনের মধ্যে বিজয়ের দিন, হাসরের মাঠে কেউ বিচারের মধ্যে জিতবে, কেউ হেরে যাবে। হার জিতের দিন আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান, এই জমিনে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ আদায় করে। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহ তাআলা কি করে না, গুণগান করে না। অর্থাৎ সবাই গুণগান করে। হয়তো আমরা, আমাদের কান নাই, আমরা শুনি না, আমাদের চক্ষু নাই, আমরা চোখে দেখি না, কিন্তু কোরআনের ভাষায় বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের নিচে, জমিনের উপরে যাহা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা কি করেন? তাসবিহ করেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রাজত্ব যার, তিনিই সবাই প্রশংসা করেন। যা কিছু আছে সব ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তো আমরা প্রশংসা করব কার? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, আমি হলো সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কে? আল্লাহ। যদি বলে আমি ক্ষমতার মালিক, আমি সবকিছু কর্ণওয়ালা, আমি সবকিছু করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক হয়। ইসলাম অর্থ কি? আল ইসলাম ও বাবে ইফালের মাসদার, তাফঈলের মাসদার, যে আর ইসলাম ও গরদান নেহাদান বতাআত। ইসলাম অর্থ কি? নিজের আনিত শরীয়তের উপরে নিজেকে কি করে দেওয়া? সারেন্ডার করে দেওয়া, নিজেকে নিজে নত হয়ে যাওয়া। আল্লাহর হুকুমের কাছে আমি নত হয়ে গেলাম, আল্লাহ তাআলার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আপনি যাহা আদেশ করছেন আমি মানে নিলাম, যাহা নিষেধ করছেন তাহা আমি থেকে বিরত থাকলাম। এটাকে বলা হয় মুসলমান। আর মুসলমান কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারে না, সাংঘর্ষিক করতে পারে না। আল্লাহ তাআলা যখন যেটা বলেন সেটাই আল্লাহ তাআলা কি মানতে আপনার আমার জন্য বাধ্য। টাকা দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন মালিক, আপনাকে ওটা অস্থায়ী মালিক বানাই দিচ্ছেন। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আপনার থেকে এই সম্পদ ছিনিয়ে নিতে পারে, পারে কি না? পারে। সম্পত্তি আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, অনেক ক্ষমতা, অনেক দাপট, অনেক কিছু। আমার টাকার গরম, ক্ষমতার গরম, শক্তির গরম, টাকার গরম, শক্তির গরম, ক্ষমতা
বাড়ির গরম, ব্যাংক ব্যালেন্সের গরম, ক্ষমতার গরম, তো আল্লাহ তাআলা বলে লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা তুমি যা বলতেছো সব তোমার অন্যায়, সব তোমার রং হচ্ছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর রাজত্বের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আযাবিল ফেরেশতা আল্লাহ তাআলা বলছিলেন, এই ইবলিস আদমকে সিজদা কর, আদমকে সিজদা কর। সিজদা করার উদ্দেশ্য কি? আল্লাহকে যেভাবে সিজদা করে সিজদা, এটার ব্যাখ্যা নির্দেশন আমরা অনেকে জানি না। সিজদার মালিক তো একমাত্র আল্লাহ। বলে যে আদম আলাইহিস সালামের কাছে যখন আসবে একটু নত হয়ে মাথাকে নিচু করে একটু আসো, নত করো, আদমের কাছে সিলেন্ডার করো, আদমকে মানো, তোমার সৃষ্টির সেরা হলো মানুষ। কিন্তু ইবলিস কি বলছে? তাকাব্বর আযাজিল রাখার কর, তাকাব্বর আযাজিল রাখার কর, বজনদার রেলামতে গ্রেফতার কর। আল্লাহ আপনি আমার বানাইছেন আগুন দিয়া, আর তারা বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি হলো উপরের দিকে, মাটি উপরের দিকে মারলে নিচের দিকে পড়ে যায়। তা আমার গতি, আমার ক্ষমতা, আমার শক্তি কি কম? আমি কেন তারা চেষ্টা করবো? হ্যাঁ, সে আল্লাহর উপর দিয়ে আবার প্রশ্ন, আল্লাহর উপরে দিয়ে আবার সে লাড়ি করতে চায়। সেই জন্য আল্লাহ তাআলা লাগানতের ঘন্টা, ভূমির আগুন, লেলিহান তার জন্য এটা চিরস্থায়ী করে দিচ্ছেন যে এই আযাবিল ফেরেশতা, তোর জন্য জান্নাত হারাম, দোজখ ওয়াজিব হয়ে আছে। কি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে, গত বুধবারে আমি ছাত্রদেরকে পড়াইছি তাফসীর কিতাবের ছাত্রদের, কিতাবের মধ্যে লিখছে আল্লাহ তাআলা তার এমন ক্ষমতা দিচ্ছে, এত ক্ষমতা, এত শক্তি। মেরকাত একটা কিতাব আছে, কিতাবের মধ্যে লিখছে বিআইয়ি সূরাতিন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা। কিতাবের মধ্যে লিখছে যে 90 সেকেন্ডে জিন্নাত সারা পৃথিবী ঘুরতে পারে। কয় সেকেন্ড? 90 সেকেন্ডে সারা পৃথিবী ঘুরতে পারে একজন জিন্নাত। এত ক্ষমতা, এত শক্তি তাদেরকে দিচ্ছে। তাহলে ইবলিসের শক্তি আর কত? ইবলিসের বেশি। যার কারণে এত শক্তি, ক্ষমতা থাকা কারণে সে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় সে সেজদা দেয় নাই। হ্যাঁ, বলে তো ইবলিসের মতো সেজদা দেওয়ালা দুনিয়াতে আর কেউ আসবে না, আর কেউ কি আসবে না। কিন্তু এত সেজদা দেওয়ার পরেও কিন্তু তার থেকে নিয়ামত, ইবাদতের নিয়ামত ছিনিয়ে নিছে, যে তোর ইবাদত আমার কাছে কোনো গ্যারান্টেড নয়, আমার কাছে মকবুল নয়। কেন? তুই আমার কথাই অমান্য করছো, তুমি আমার কথা কি করছো? অমান্য করছো। এই কারণে তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কেন? আল্লাহ তাআলা বলছে ক্ষমতার মালিক আমি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদিরুন লা ইয়াখরুজু আন কুদরাতিহি শাই। আল্লাহ তাআলা বলে সমস্ত ক্ষমতার মালিক আমি, সমস্ত ক্ষমতার চাবিকাঠি আমি। এখন যদি কেউ বলে হ্যাঁ আমার টাকা আছে, আমার কি কম? আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার এটা আছে, আমার ওইটা আছে। আরে টাকার ক্ষমতা, টাকার গরম, বাড়ির গরম, শক্তির গরম, বাহাদুরি, এরকম তো সাদ্দাতের ছিল। সাদ্দাতে আল্লাহ তাআলার কাছে বলছে যে আল্লাহ আমার জান্নাত দরকার নাই, তুমি আমার জায় দেওয়ার দুনিয়াতে দিয়ে দাও, আখিরাতে তোমার ভালো যায় মনে হয় তুমি তাই করো। তো আল্লাহ তাআলা বলে ঠিক আছে, তোকে দিয়ে দিলাম, কি চাস? কয় যে আমি যখন যাই চাই তাই আমাকে দিতে হবে। কইছে দিলাম। নমরুদ খোদাই দাবি করছে যে আল্লাহ আমি তো দুনিয়াতে খোদা দাবি করেই বলছি, এখন যদি আমি বলি যে তুমি খোদা, আসমানের মালিক তুমি, জমিনের মালিকও তুমি, এটা মানুষের কাছে আমি বলতে পারি না, কিন্তু আমার অন্তরে স্বীকার করি তুমি আসলে খোদা। কিন্তু আমি মানুষের কাছে এটা কি আমি বলতে পারবো না, মানুষের কাছে প্রকাশ করে দিছি আমি খোদা। এখন আপনি আমার কি করেন? যাই সামো তাই দিবেন। বলে কি চাস? বলে নীল নদের পানি আমার কথা উঠবে আর বলবে, যা হুকুম দিয়ে দিলাম, তোর কথা উঠবে, তোর কথা
জোয়ার আসবে, তোমার কোথাও জোয়ার যাবে। ফেরাউন খোদাই দাবি করছে, হ্যাঁ দাবি করছে আল্লাহ। রাত্রে বেলা ফেরাউনে বলে আসলে তো খোদা তুমি, কিন্তু দিনের বেলা খোদা হয়েছি আমি, যেহেতু রাজত্ব দুনিয়ার মধ্যে বাদশাহী পরিচালনা আমি করি। তবে কি করতে হবো? কয় যে আমি যতদিন বাঁচি রাখি ততদিন আমাকে আমারটা করতে দাও, তুমি জাহান নামে দাও আর জান্নাতে দাও, সেটা তোমার পরে হিসাব তুমি ঘরে করো, আমারটা আমার দিও। তো কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলে আমি সৃষ্টি করেছি মানুষদের মধ্যে কাউকে কাফির আবার কাউকে মুমিন। মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, দুনিয়াতেও সম্মানী আখিরাতেও সম্মানী। কিন্তু কাফের দুনিয়াতে হয়তো অস্থায়ীভাবে সামান্য কিছু তারা আরামায়েশ করবে, ওই কাফের ইন্তেকাল হওয়ার পরে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী কি? জাহান্নাম। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলে আমি সব তোমার সম্পর্কে জানি আর আমি সব কিছু দেখি। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তি প্রাপ্ত হইলেন, নবুয়তে প্রাপ্ত হওয়ার এই কয়েক সপ্তাহ ভিতরেই নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিছে, এই ইব্রাহিম ঘটনা কি? তুমি নাকি এখন নতুন খোদা দাওয়াত দিতেছ? কহ তুমি জানো না আমি যে খোদাই দাবি করি, এই জমানার বর্তমানে বাদশাহ আমি যে খোদা, তুমি এটা জানো না? ও জানি তো, তুমি তো ভুয়া খোদা, তুমি তো খোদা না, তুমি তো আসল খোদা না, তুমি তো আসল আল্লাহ না। বাহিনীকে লাগাই দিছে যে এর লকআপ লাগাও, হ্যান্ডকাপ লাগাও, এর মুখের মধ্যে কষ্টিপ লাগাও, এর বাকশক্তি বন্ধ করে দাও। নমরুদ বলছে ঠিক আছে, তুমি যেহেতু খোদা আর আমি একজন খোদার ইবাদত করি, উপাসনা করি, তো আমার খোদার ইবাদত আমি করি আর আপনি খোদা হিসেবে আপনি রাজত্ব পরিচালনা করেন, এত বেশি কথা বলবে না। আমি যে খোদা আমার পাওয়ার কত তুমি এটা কি দেখতে চাও? যাও আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ অমুক জায়গায় বঙ্গবন্ধু স্টেডিয়াম, অমুক জায়গায় স্টেডিয়ামে আমার সাথে তোমার পরিচয় হবে যে আমি খোদা না তোমার খোদায় খোদা, এটার প্রমাণ আমাকে দেখাইতে হবে। এ ধরনের একটা কথা নমরুদের ঘোষণা দিচ্ছে। তো তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে যে তারিখে ঘোষণা দিচ্ছে ওই তারিখ মতে নমরুদ তার দল বল সেনা সৈন্যকে নিয়ে ওই মাঠের মধ্যে সকাল 9টায় টাইম দিছে, 9টা বাজের আগেই ওরা নমরুদের বাহিনী সহ দল বল লাঠি অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে ওরা মাঠের মধ্যে অবস্থান করতেছে, ঢোল তবলা ব্যান্ড পার্টি আরো বিভিন্ন লইয়া, যে আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে খোদার পরিচয় হবে, তার খোদার পরিচয় যদি দিতে না পারে তাহলে তার সাথে যুদ্ধ বিগ্রহের মধ্যে আমরা লড়ব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তারিখ আসুক, সময় আসুক, নির্ধারিত সময় আসলে আমিও যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টাইম দিছে 9টায়, 10টা বাজে 11টা বাজে ইব্রাহিম আলাইহিস সালামের খবর নাই। নমরুদের বাহিনী সৈন্য সেনা সকাল 8টায় আসি যায় হাজির। হ্যাঁ, এখন নমরুদে বলতেছে দেখো সময় দিলাম, টাইম দিলাম, তারিখ দিলাম, 1 মাস আগে থেকে ঘোষণা দিলাম, সে কি আমার কাছে আমার কথায় আসতেছে না। তার মানে সে কি যেই মতের মধ্যে আছে, যে অনুসরণ করে
এটা কি সঠিক? তোমরা বলো। কয় না, সঠিক না। তাহলে তোমাদের খোদাকে নমরুদ আমনে খোদা। কয়টা কি তোমরা কি স্বীকার করতেছো আমি যে খোদা? আমি দেখো আমার পাওয়ার কত, আমি যে হকের উপরে আসি, সত্যের উপরে আসি। ওই যে ইব্রাহিম পয়গম্বর, সে যে একজন খোদার দাওয়াত দেয়, সে যে এটা মিথ্যা দাবিদার, এটা তোমাদের কি স্পষ্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এখন ভাষণ দিচ্ছে, ভাষণ টাষণ দিয়া লোকজন জড়ো করে তাদেরকে বিদায় দিবে। এই ভাষণ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের মধ্যে, তাফসীরের মধ্যে লিখছে একাই গেছে, আরেক রাওয়াতে লিখছে 2-4 জন লোক নিয়ে গেছে। গেছে পয়গম্বরদের সুন্নতি জামা, সুন্নতি পোশাক, আর পকেটের মধ্যে মেসোয়া, আর তেমন কোন অস্ত্র শস্ত্র লাঠি বল্লভ কিছুই নেই। আর নমরুদের বাহিনীর কাছে অস্ত্র শস্ত্র যা লওয়ার মাথার মধ্যে সব বোঝাই করে, 2 হাতে পিঠের মধ্যে কাঁধে ঝুলাইয়া অস্ত্র শস্ত্র নিয়ে কি হাজির। এখন যখন চতুর্দিকে গেট সাজাইয়া সব কিছু সাজগোজ করে রেডি করে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে। ঢুকার পরে লোকজনে বলা বলি আরম্ভ করছে যে জাহাপনা, হে নমরুদ আমাদের খোদা, যে আসমানের মালিকের জমিনের মালিকের দাওয়াত দেয় ওই ইব্রাহিম, সে তো আসছে। মুসলমানদের নবী ইব্রাহিম পয়গম্বর, সে তো আসছে। আসছে নাকি? আসছে। কার ইশারায় আসছে? আল্লাহ তাআলার ইশারায় তো আসছে। আল্লাহ তাআলা থেকে অনুমতি নিছে, আল্লাহ তাআলার অনুমতি নিয়ে এসে কি নমরুদের সাথে মোকাবেলা করার জন্য উপস্থিত হয়েছে। যখন মাঠের ভিতরে ঢুকলো, নমরুদে ইব্রাহিম পয়গম্বরকে প্রশ্ন করে যে ইব্রাহিম, তোমার বাবা মূর্তি পূজা করে, মূর্তি বানায়, বাজারে বিক্রি করে, তুমি তার ঘরে তুমি জন্মগ্রহণ করে তুমি আবার মুসলমান হইছ, মুসলমান হইয়া আবার তুমি ভিন্ন ধর্মের দাওয়াত দাও, এটা তো কোশ্চিনকালেও মানিয়ে নেওয়া যায় না, মানতে পারবো না। তোমার এখনো সময় আছে, সুযোগ আছে, তোমাকে সুযোগ দিব। তুমি এখনো আমাকে খোদা দাবি করো, আমাকে খোদা মানো, আমার কথা মানতে হবে, না হলে তোমার আজকে তোমার রেহাই পাবা না, তোমাকে আজকে শুনিতে ঝুলানো হবে, তোমাকে আজকে তোমাকে হত্যা করা হবে। এই লোকজনের সামনে আজকে ঘোষণা দিয়ে দিব, আমি নমরুদ হলো বড় খোদা। বলে সব আপনার ঠিক আছে, তবে আপনি যে খোদা এটা আমি পশ্চিমকালেও মানি না, আগে বলছি এখনো মানি না। তাহলে যে তুমি যে খোদার দাওয়াত দাও, ওই খোদার, ওই প্রভুর, ওই আল্লাহর ক্ষমতা কি আছে সেটা আমাকে দেখাও, আমার পরিচয় আমাকে দেখাই দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আপনার কি ক্ষমতা আপনি দেখতে চান, বলেন কি ক্ষমতা আপনি দেখতে চান? ওই যে বাদশাহ আব্রাহা ইয়ামান থেকে, বাইতুল্লাহ ভাঙার জন্য হাতির উপরে সাওয়ার হইয়া অস্ত্র নিয়া 2,500 লোক বাহিনী নিয়া বাদশাহ আব্রাহা বাইতুল্লাহ ভাঙার জন্য যখন রওনা দিছে, যাইয়া আব্দুল মুত্তালিব হলো বাইতুল্লাহর মোতাওয়াল্লি, আব্দুল মুত্তালিব হলো বাইতুল্লাহর পাহারাদার, ঘর ঝাড়ু দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, চাবি আব্দুল মুত্তালিবের হাতে। বাদশাহ আব্রাহার বাহিনী যাইয়া তাকে মসজিদ থেকে বের করে দিছে, বের করে দিয়া জোরপূর্বক চাবি টাবি নিয়ে নিছে যে তুমি এখানে আবার কে? বলে আমি এই ঘরের দেখাশোনা করি, ঘরের পরিচর্যা করি। হ্যাঁ,
তুমি খরচ করেছ, তুমি কে? হ্যাঁ, তুমি কে? বলে আমি সাধারণ একজন গোলাম, আল্লাহ পাকের গোলাম, আমি একজন আল্লাহ পাকের বান্দা। ওই যে বাদশা আব্রাহা দল বল নিয়ে হাতি নিয়ে আসতেছে বাইতুল্লাহ বেলে ফেলবে, এখানে নাকি মুসলমানরা এখানে ইবাদত করে, উপাসনা করে, এখানে নাকি তোমাদের কিবলা, এগুলা আমি হলাম বাদশা, আমার হুকুম চলবে, আমার রাজত্বের মধ্যে আমার কথার বাইরে কেউ কোনো কিছু করতে পারবে না। আব্দুল মুত্তালিবের ওট ছিল, ঘোড়া ছিল, ওট ঘোড়া এগুলা বাদশা আব্রাহা এগুলো কি সব বাদশা আব্রাহার বাহিনী সব নিয়ে গেছে, সাদিও জোরপূর্বক নিয়ে নিছে। তো আব্দুল মুত্তালিব বলতেছে, তোমরা মসজিদ ভাঙবা, বাইতুল্লাহ ভেঙে ফেলবা, সেটা তোমাদের দেখো, মসজিদ আমার না, আমাকে মসজিদ থেকে বের করে দিতে পারো, এটা তোমার ক্ষমতা আছে, এটাও আমি মানলাম। আমার থেকে সাবি ছিল, সাবি তুমি নিয়ে গেছো, আমি এটাও মানলাম, কিন্তু ওটের মালিক আমি, ওটের মালিক আমি, এটা ব্যক্তিগত মালিকানা আমি, আমার আমাকে দিয়ে দাও। বাইতুল্লাহ বুঝবে, বাইতুল্লাহর মালিক বুঝবে, যার ঘর ভাঙতে আছে সে বুঝবে, আর তুমি বুঝবা। আমি আমার ওট দিয়ে দাও, আমি আমার গন্তব্যস্থল আমার বাড়িতে আমি চলে যাই। তো বহিরা বলতেছে কথা তো ঠিক, সে সহজ মুআমালা করে দিছে, সাবি দিয়ে দিছে, ঘর ছেড়ে দিছে। না, ঘরের মালিক তো আমি না। আব্দুল মুত্তালিব বলছে বাইতুল্লাহর মালিক তো আমি না, বাইতুল্লাহর মালিক কে? সবাই বলেন আল্লাহ। তো উনি বুঝবে আর আপনি বুঝবেন, ওনার ঘর উনি কি রাখবে কি রাখবে না, ওনার ঘরের দায়িত্ব হেফাজত করার দায়িত্ব কে? আল্লাহ। সেটা আমার বোঝার বিষয় না, আমার দেখার বিষয় না, আমার ওট আমার দিয়ে তো আমি চলে যাই। ওনার ওট ওনাকে দিয়ে দিছে, উনি চলে গেছে। এখন বাদশা আব্রাহার দল বল সৈন্য সারা নিয়া বাইতুল্লাহকে ভাঙবে। তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, কোবরা বাহিনী যারা যারা আছে সেদেরকে লাগছে, লাগে নাই? কি সাধারণ সৃষ্টির মধ্যে, প্রাণীর মধ্যে একটা শরীর হাতির থেকে সামান্য একটু বড়, হ্যাঁ দৌড় পাখির থেকে একটু ছোট, এরকম আবাবিল ফাঁকি দিয়া, হ্যাঁ আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে তাদের মুখের মধ্যে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে কঙ্কর দিয়া, তাদেরকে কঙ্করের মধ্যে লেখা ছিল কোন ফাঁকির মুখে কি পাথর, ওই পাথরের মধ্যে কার নাম লেখা, কাকে আঘাত করবে, কার গায়ের মধ্যে ফালাবে। আল্লাহ তাআলা তাফসীর কিতাবের মধ্যে হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখছে, ওই পাখি মেধার ভিতরে আল্লাহ তাআলা এমন জ্ঞান, তীক্ষ্ণ মেধা দিয়ে দিছে যে কোন শূন্যতে কোন পাথরের মাধ্যমে আঘাত করলে ওই শূন্য সাথে সাথে মাটির সাথে মিশে যাবে, আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে এই ক্ষমতা দিয়ে দিছে। তাহলে আল্লাহ তাআলার ঘর হেফাজত করছে, আল্লাহ হেফাজত করছে, বাদশা আব্রাহা হস্তি বাহিনী সহ সব ধ্বংস করে দিছে, আর আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা কি করছেন? হেফাজত করছেন। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতেছে, তো আমার খোদার সাথে যুদ্ধ করবা, যুদ্ধের জন্য কি অস্ত্র শস্ত্র আনছ? যা আনার সব আনছি, আমরা দীর্ঘ আজকে 1 মাস পর্যন্ত লাঠি বল্লা অস্ত্র শস্ত্র যা আছে সবকিছু কি করছি? জমা করছি। আমি তো মনে করছি যে তোমরা অসংখ্য লোক দল বল নিয়ে আসবা, বলে না, আমি পয়গম্বর ইব্রাহিম আল্লাহ পাকের একজন দূত, আমার কাজ হলো তোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া। আমি দুনিয়াতে ছিলাম না, এখন আছে, সামনে থাকবো না। আমাকে যে দায়িত্ব, রেসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দিয়ে আমি পাঠাইছে, আমি শুধু মানুষকে এতটুকু বলি, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, আমার হাতে কোনো হেদায়েতের চাবিকাঠি নয়।
আমার হাতে হেদায়েতের চাবি নাই। কোন পয়গম্বরের হাতে, কোন নবীর হাতে, কোন রাসূলের হাতে, কোন ওলির হাতে হেদায়েতের চাবিকাঠি রাখছে? রাখে নাই। হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলে, নবী গো, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আমার কাজ হলো হিসাব নেওয়া। মা আলাইকা ইল্লাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আর হেদায়েতের দায়িত্ব আপনার হাতে আমি দিলাম। হেদায়েত আপনার কাজ হলো দাওয়াত দিয়ে দেওয়া, আপনার কাজ হলো মানুষকে বলা। আর হেদায়েতের মালিক চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। কার হাতে? তাই না? শোনো, যুদ্ধ করার জন্য যেহেতু আসছো, তো সামান্য একটু পরীক্ষা হয়ে যাক। তুমি যেটা খোদা, এটা তোমার আজকে খোদাই দেখে দিতে হবে। তো রেডি কিনা? কথা রেডি। তো ঠিক আছে, তোমার সৈন্য সেনাকে রেডি করতে বলো। বলে রেডি। তো আল্লাহ তাআলা ওহী নাযিল করছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম, তুমি যে জায়গায় আছো, তুমি এই জায়গায় থাকো, তুমি ওই জায়গা থেকে আল্লাহর দরকার নাই। আল্লাহ তাআলা মূসা নামক কিছু বাহিনী দিয়া, জাতে জাতে মূসা বাহিনী, ওই মাঠের মধ্যে কোটি 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 মূসা আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে প্রেরণ করছে। মূসার মাধ্যমে নমরুদের সহ তার বাহিনী সহ এক মুহূর্ত নিমিষেই তারা ওখান থেকে পলায়ন বরণ তো করছে। বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে একজন সত্যিকারের খোদা আছে, এটা আর বুঝার বাকি নাই। তবে আনানিয়ত, আমিত্ব, তাকাব্বুরি, অহংকারী থাকার কারণে নমরুদের কপালে হেদায়েত আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা নমরুদকে দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ওই নমরুদ বাহিনীকে যেরকম ভাবে মশার মাধ্যমে কি করছে, মাঠে থেকে হটাইয়া দিছে। কিতাবের মধ্যে লিখছে, তাফসীরে কুতুবের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই মাঠের মধ্যেই অসংখ্য অগণিত লোক ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। কারণটা কি? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো যুগ যুগ ইতিহাস চিরন্তন সত্য। ইতিহাস কেন থাকে? কোরআন কেন দিয়ে রাখছেন? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর মধ্যে কোরআনের মতো ছাপানোওয়ালা কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর হয় নাই। এই কিতাব যত কোটি কোটি বার ছাপানো হয়েছে, যত এই কিতাবটাকে যতবার ছাপাইছে, আর অন্য কোন বই পুস্তক, কোন বই পুস্তক এত ছাপানো হয়েছে হয় নাই। তাই এই কোরআন থেকে আমরা, কোরআনের মধ্যে সব আছে। নমরুদের ঘটনা আছে, ফেরাউনের ঘটনা আছে, সাদ্দাদের ঘটনা আছে, কারুনের ঘটনা আছে, হামানের ঘটনা আছে, আছে কিনা? আবু জাহেলের ঘটনা আছে, আবু লাহাবের ঘটনা আছে, আছে কিনা? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাব আসেনি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদের সম্পর্কে ঘটনা আসেনি? আছে। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিক সম্পর্কে কোরআনের আয়াত আছে কিনা? সূরাতুল মুনাফিকুন আছে কিনা? আল্লাহ তাআলা বলে, মুমিন সম্পর্কে সূরা অবতীর্ণ করলাম, কাফের সম্পর্কে অবতীর্ণ করলাম। কোরআনের মধ্যে সূরা আছে, কাফের সম্পর্ক আছে, মুমিন সম্পর্ক আছে, মুনাফিক সম্পর্ক আছে, আছে কিনা? আছে। তো এটা কেন দিলেন? এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য। এ বান্দা, এখান থেকে তুমি অনুধাবন করবা, শিক্ষা নিবা, নমরুদের ইতিহাস মনে রাখবা, কারুনের ইতিহাস মনে রাখবা, সাদ্দাদের ইতিহাস মনে রাখবা, হামানের ইতিহাস মনে রাখবা। আবু জাহাল, আবু লাহাব যেরকম কর্ম করেছে, তোমার ভিতরে যদি এরকম খাসপাত সিফাত গুণ থাকে, তাহলে আবু লাহাবের যে দশা, নমরুদের যে দশা, হামানের যে দশা, কারুনের যে দশা, তোমার সেই দশা করবে। কি কথা ঠিক কিনা? আর যদি মুমিন সম্পর্কে সূরা আছে কিনা? দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হলো মাকড়সা, সূরাতুন নাহল, আর একটা হচ্ছে সূরাতুন নামল। নামল, এখানে
মৌমাছির কথা, মৌমাছি সম্পর্কে সূরা নাযিল করছে। নাহল, মাকড়সা, সূরা। তারপরে সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুত, সূরাতুল কাহাফ, সূরাতুল নিসা, সূরাতুল আলে ইমরান। এগুলো কেন নামকরণ করছে, কেন আল্লাহ তাআলা দিয়েছে? আমরা তো এটাকে ঘরের মধ্যে কাপড় পেঁচাই, কাপড়ের কাপড়, দাদার বাবার কাপড়ের কাপড় পেঁচাইয়া এটার মধ্যে আমরা ঘরের মধ্যে রাখে দিছি। যদি ঘরের মধ্যে কেউ মারা যায় তখন এটাকে খুলি, ফুটতে ফাইলে ফাইলাম, না ফাইলে ওযু করি, কোন রকম বসে থাকি। আর একেবারে যদি না পারে তো মসজিদের হুজুর টুজুর কয়েক জোড়া ডাকিয়ে, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আমার দাদা মারা গেছে, আমার বাপ মারা গেছে, একটু কোরআন শরীফ পড়া। এটারে আমরা শুধু জানাজার জন্য রাখি দিচ্ছি। কিন্তু ওতে এটা তো পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে একদম মন্ত্রণালয় পর্যন্ত কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করছে নাকি? হ্যাঁ, এখানে তো সব আছে, আছে কি না? আছে, কিন্তু আমরা মানি না। তা আমি যে কথা বলতে চাইছি, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই রাজত্ব, এই রাজত্বের মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলছে, বান্দা পাঁচটা জিনিস, তোমায় পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করিও। ইগতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্য আসার আগে তোমার যৌবনের তুমি মূল্যায়ন করো। সম্পদ আছে, সম্পদের মূল্যায়ন করো। হায়াত আছে, হায়াত থাকতে মৃত্যু আছে, তাকে হায়াতের মূল্যায়ন করো। কিন্তু আমি ক্ষমতা পাইছি, টাকা আছে, টাকার গরমে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, টাকার গরমে মানুষকে মানুষ বলে গণ্য করি না। ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার ব্যবহার করলাম। আর এই ক্ষমতা তো আপনার কাছে সাময়িক, ক্ষমতা তো ছিল 15 বছর 20 বছর ছিল, ওই ক্ষমতা শেষ, মুহূর্তে নিমিষে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। বান্দা তোমার শক্তি আছে, শক্তিটা সাময়িক, কিছুক্ষণ পরে সকালে শক্তি আছে, বিকেলে তুমি প্যারালাইসিস হইতে, বিছানা করতে, মেডিকেলের বিছানার শীতে তোমার মুহূর্তে দেরি হবে না। কি কথা ঠিক কিনা? এখন টাকা আছে, বিকেল বেলা ফকির হইতে তোমার দেরি হবে না। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে, মহব্বত করে তোমাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই সম্পদের মূল্যায়ন করা। যদি আমি মূল্যায়ন না করি তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামত ছিনাইয়া নিতে আল্লাহ তাআলার কাছে 1 সেকেন্ড লাগবে না। লাগবে? গতকালকের ঘটনা, যে আমেরিকায় সহযোগিতা করছে ফিলিস্তিনে মুসলমানকে হত্যা করার জন্য, মারার জন্য, গাজার মুসলমানদেরকে দুঃসহ করে দেওয়ার জন্য, ওদের আগুন দিয়ে, ওদের এই গাড়ি, ওদের এই ট্যাঙ্ক, ওদের এই সব, যেখানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন খরচ করছে গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নষ্ট করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, আজকে তাদের টাকার জিনিস, তাদেরই সবকিছু ধ্বংস হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? আপনারা ফেসবুকে, মিডিয়াতে আপনারা পান নাই? তো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচায় কে? ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের ইমাম সাহেব আপনাদের সামনে মুখতাসার